আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে একটি অসাধারণ রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজ আর একদম অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে আজকে রেসিপিটা তৈরি করব। আজকে তৈরি করছি মসুর ডাউল দিয়ে একটি স্ন্যাক্স। তার জন্য প্রথমে 1 ঘন্টা আগে আমি ডাউলটিকে ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পর এই পর্যায়ে এসেছে, ডাউলটি ভিজে খুব সুন্দর হয়ে নরম হয়ে গেছে। এখন আমি ডাউলটাকে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ড করতে পারেন, বাট একদম মিহি করা যাবে না, একটু দানাদার রাখতে হবে। ঠিক এরকম পর্যায়ে ডাউলগুলো সব বাটা হয়ে গেছে। এর সঙ্গে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আমি অ্যাড করব। এখানে রয়েছে পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ কুচি। আপনারা এখানে কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন, যার যেভাবে ভালো লাগে সেভাবে তৈরি করতে পারেন। এখন আমি এর মাঝখানে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি, সেগুলো মিস্টেক হয়ে গেছে। আমি বলে দিচ্ছি, এখানে অ্যাড করেছি হলুদ, লবণ আর কিছুটা চাট মশলা। অ্যাড করার পরে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি আমি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কীরকম করে শেপ দিচ্ছি। জাস্ট এরকম হাতের তালুতে নিয়ে অল্প একটু ময়ান হাত দিয়ে এভাবে চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে। ব্যাস এভাবে হলেই যথেষ্ট, আর লাগবে না। ঠিক এভাবে করে সবগুলো পিচ আমি তৈরি করে নেব। আপনারা চাইলে একসঙ্গে সবগুলো করে নিতে পারেন, অথবা অল্প অল্প করে তেলের মধ্যে ছেড়ে দিয়েও করতে পারেন। এ পর্যায়ে সবগুলো পিস তৈরি করা হয়ে গেছে আমার। আমি তেলটাকে গরম বসিয়ে দিয়েছি। গরম হওয়ার পরেই আমি একে একে করে সবগুলো পিস ছেড়ে দিয়েছি। এই স্ন্যাক্সগুলো খেতে খুবই সুস্বাদু। বিকালে চায়ের সাথে নাস্তা হিসেবে এই স্ন্যাক্সগুলো আপনি দিতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। অনেক বেশি জোরে জাল দিলে উপরটা পড়ে যাবে, মাঝখানটা কাঁচা থেকে যাবে। এজন্য অল্প অল্প করে জাল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন কালারটি চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক এ পর্যায়ে আসলে আমি এটাকে উঠিয়ে নেব। সুন্দর কালার চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এই স্ন্যাক্সগুলো খেতে খুবই সুস্বাদু, মজাদার এবং ক্রিস্পি হয়ে থাকে। আর এভাবে করে আমি সবগুলো স্ন্যাক্স একে একে ভেজে নেব। দেখতে পাচ্ছেন উঠিয়ে নিয়েছি এবং পরের স্টেপ আমি শুরু করে দিয়েছি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। নতুন কোনো রেসিপি জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ইচ্ছে অনুযায়ী রেসিপিগুলো শেয়ার করার। সত্যি বলতে আমার এই স্ন্যাক্সগুলো খুবই ক্রিস্পি হয়েছিল আর অনেক মজাদার হয়েছিল। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।